হ্যালো সবাইকে, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে সকাল 7:30। তো ঘুম থেকে উঠেছি এই তো 6:45টার দিকে। উঠে দুই একটা টুকটাক কাজ করে নিলাম। তো কাজ টাজ করে এত সুন্দর একটা আবহাওয়া ছিল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, অনেক সুন্দর বাতাস হচ্ছিল। আর মানে একদম শরীরটা মনে হয় জুড়িয়ে যাচ্ছিল। দেখা যায় ফ্যানের বাতাসে কিন্তু শরীরটা তেমন একটা ঠান্ডা হয় না, কিন্তু এই বাতাসগুলো যখন হাওয়া মানে গায়ে লাগে আর কি, মনে হয় সারা শরীর একদম শীতল হয়ে যায়। তো কিছুক্ষণ এদের মধ্যে নিজেকে বিলিয়ে দিয়ে তারপরে চলে আসলাম রান্নাবান্নার কাজে, স্নান টান সেরে। তো রান্নাবান্না বলতে তো নিরামিষ খাবার দাবার সকাল সকাল রান্নাটা করে নিলাম। আর দুপুরবেলা যেহেতু রান্নাবান্না নেই, মন্দিরের প্রসাদ খাওয়া, আগের ভিডিওগুলো তো বলেছি যে কয়েকটা দিন নিরামিষ খেতে হবে আর কি, যেহেতু ভোগ দেওয়া হচ্ছে। তো যাই হোক, এই তো খানমান শাক, তোমরা কে কী নামে চেনো জানি না। তো এই শাকটা 2-1 দিন আগে আনা হয়েছিল, কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো বের করে ভাবলাম যে ধুয়ে নেই। তো এখানে কাঁচকলা কান্দাল নিয়ে আসছে, পটল নিয়ে আসছে। তো ভাবছি যে কী দিয়ে কী রান্না করা যায়। আসলে নিরামিষ খাবার দাবারে এমন একটা টেনশন হয় যে কি রান্না করব, কি খাবো। আর সবাই তো একরকম খেতে চায় না, বাচ্চা কাচ্চা আছে, ওদের নিয়ে একটু ঝামেলাতেই পড়তে হয়। আর বেশ কয়েকদিন হলো নিরামিষ খাওয়া হচ্ছে, ওরা মোটেই খেতে চাচ্ছে না। আর এখন কি করা দেখা যাক, আর 1-2 দিন পর এখন মাছ হোক যাই হোক ওদেরকে রান্না করে দিতেই হবে। আর 2-1 দিন আছে আর কি। তো এখানে আমি পটলগুলো কেটে নিলাম, ভাজি করে ভর্তা করব। আর কাঁচকলা ভাজি করব, কেটে জলে ধুয়ে রেখেছি। তো ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমি সবজিগুলো কেটে নিয়েছি। তো এখন ভাবলাম যে একটু ভাতটা দেখি বলক আসছে কি না। তো দেখি যে হ্যাঁ, এখন বলক আসবে, খুব একটা সময় নেই, অল্পতেই বলক এসে যাবে। তো যাই হোক, সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে চলে আসলাম, যেহেতু খানমান বাটা করব, তারপর হচ্ছে পটল ভাজি করে বাটা করব, মানে ভর্তা করব আর কি। তো কালো জিরা ছাড়া তো মোটেই ভালো লাগবে না, যদিও আমি পেঁয়াজ রসুন ব্যবহার করব না, নিরামিষ খাবার দাবার সব কিছু নিরামিষভাবে রান্নাবান্না করব। তো ওই জন্য প্রথমে কালো জিরাগুলো শুকনো খোলায় একটু টেলে নিলাম। তো এখন কড়াই তেল দিয়ে শুকনো মরিচগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেলে বেশ কয়েকটা কাঁচামরিচ পাকা মরিচও কেটে নিয়েছি, সেগুলোও একটু ভাজি করে নেব। আর এভাবে 2 রকমের মরিচ ভাজি করে যদি ভর্তা করা যায়, যে কোনো ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর একটু ঝাল ঝাল করেই করবো, যেহেতু নিরামিষ খাবার। তো যাই হোক, শুকনো মরিচগুলো ভাজি করে নিয়ে এখন কাঁচা পাকা মরিচগুলো একটু ভালো করে ভাজি করে নিচ্ছি। তো ভাজি করে তুলে নিলাম। এখন ভাবলাম যে আগে কাঁচকলাটা ভাজি করে নেই, কারণ সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে বসলে কিন্তু খুব একটা সময় লাগে না। আবার রান্না করার সময় যদি একটু গুছিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু সেটাও কিন্তু আরও সুবিধা হয়। যেহেতু আমি ভাজিগুলো আগে করে নিলাম, যেহেতু আগে কালো জিরা ভাজি করলাম, তারপরে মরিচগুলো ভাজি করলাম, এখন কাঁচকলা ভাজি করে নেওয়ার পরে তারপর আমি পটলটা ভাজি করব। পটলটা ভাজি করে নামিয়ে নেওয়ার পর তারপর শাকটা ভাজি করব, মানে এরকম করে যদি একটা মনে মনে প্ল্যান করে নিয়ে একের পর এক রান্নাবান্না করা যায় তাহলে কিন্তু অনেক সুবিধা হয়, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, কাঁচকলাগুলো অনেক সুন্দর করে ভাজি করে নিলাম, কারণ কাঁচকলা ভাজি মোটামুটি সবাই পছন্দ করে, আমারও খুব পছন্দ। ভাবলাম যে নিরামিষ খাবার একটু কাঁচকলা ভাজি করি, সকালবেলা সবাই খাবে আর কি। তো এখন পটলগুলো এইভাবে কেটে নিয়েছি, হলুদ লবণ দিয়ে ভালো করে একটুখানি জল দিয়ে সিদ্ধ করে নিলাম, নিয়ে আবার ভালো করে ভাজি করে নিচ্ছি, যাতে করে ভিতরে যে জলটা থাকে সেই জলটা যাতে শুকিয়ে যায়, তাহলে বাটাটা অনেক সুন্দর হবে। তো আমি অনেকক্ষণ ধরে ভাজি করছিলাম। তো অনেক সুন্দর করে তেল বেশি দিয়ে একটু ভাজি করে নিচ্ছি, যাতে ভর্তাটা খেতে একটু বেশি মজা লাগে আর কি, যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া নেই। আর বাচ্চা কাচ্চাদের কথা তো কি বলবো, ওরা আর খেতেই চাচ্ছে না নিরামিষ। তো ওদেরকে একটু জোর করেই খাওয়ানো হচ্ছে, বেশ কয়েকদিন হয়ে গেল নিরামিষ খাওয়াই হচ্ছে। ওই জন্যে আমি তেমন ভালো ভালো কোনো কন্টেন্ট দিতে পারছি না, তোমাদেরকে আগেও বলেছি আজকেও বলছি, এর জন্য তোমাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। তো যাই হোক, সব কিছু ভাজি হয়ে গেছে, এখন শাকটা ভাজি করে নেব। এর মধ্যে আগে থেকে লবণ একটু হলুদ দিয়ে নিয়েছিলাম। তো এখন একটু ঢাকনা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য, কোনো জল দেবো না, যতটুকু জল উঠবে সেই জলেই সিদ্ধ হয়ে তারপরে কিন্তু আমি ভালো করে ভাজি করে নেব। আর সে শাকটা যত ভালো করে ভাজি করা যায় ভর্তাটা খেতে কিন্তু ততটাই মজা হয়। তো আমি এত সুন্দর করে ভাজি করে নিয়েছি, নিয়ে তারপর সব কিছু গুছিয়ে নিয়ে এখানে আমি পাটাটাও একদম মানে নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে, যাতে করে কোনো রকম নোংরা না থাকে।
তো প্রথমে কালো জিরা আর কাঁচামরিচ, শুকনো মরিচ সবগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো একসাথে বেটে নেব, নিয়ে রেখে দেওয়ার পর তারপরে আমি একে একে সব ধরনের ভর্তাগুলো করে নিয়েছি। আর ভর্তাগুলো দেখতেও এত সুন্দর হয়েছে, আর খেতে আসলে পেঁয়াজ রসুন ছাড়া যে এত একটা মানে মজার ভর্তা হয়, না খেলে কেউ বুঝতেই পারবে না। আসলে যদি কেউ খেতে চাও একদিন ট্রাই করে দেখো। তো যাই হোক, ভর্তাটা করার পর পাটাটা আমি ধুয়ে রাখছি, কারণ আমার আবার যখনকার কাজ তখন না করলে মোটেই ভালো লাগে না। তো যাই হোক, সকালে খাবার দাবার হয়ে গেছে বেশ অনেকক্ষণ পর। এখন কিন্তু বেলা প্রায় 2:30টার মতো বাজে। তো মন্দির থেকে ভোগ এসেছে। আর কি বলবো, একটা কথা, যে দুপুরের যদি রান্নাবান্না না থাকে সেই সময়টা কিন্তু কিছুতেই কাটতে চায় না। আর তখন শরীরটাও খুব মানে এমন খারাপ লাগে, মানে খুব ভালো লাগে না। যেহেতু দুপুরে রান্নার সময়টা যখন পার হয়ে যায় তখন কিন্তু মোটেই ভালো লাগে না, মানে রান্নার সময়টা তো রান্না নিয়েই ব্যস্ত থাকি। তো যাই হোক, দুপুরে খাবার দাবার কমপ্লিট করার পর এখন প্রায় 4টা, 4:30টার মতো বাজে। তো মেয়েকে ম্যাডাম পড়াতে এসেছে, তো তার জন্য একটু চা বসিয়ে দিলাম, চা বিস্কিট। অনেকদিন পরই ম্যাডাম আজকে থেকে পড়াবে বাসায়। আর এদিকে সকালবেলা কিন্তু একটু ঠান্ডা আবহাওয়া ছিল, তারপরে ধীরে ধীরে এতটা প্রচণ্ড গরম পড়েছে কি বলবো, অতিষ্ঠ হয়ে গেছি একদম গরমে। তো যাই হোক, উপরওয়ালা যা করেন মঙ্গলের জন্যই করেন। এখন বাজে বিকেলতে 6টা, 6:30টার মতো। বিকেল বলতে সন্ধ্যা প্রায় হয়ে গেছে। এদিকে প্রচণ্ড মেঘ আর বাতাস, মানে তখন আমার এতটা ভালো লাগছিল যার জন্য একটু ছাদে গিয়ে একদম গাটা জুড়িয়ে নিলাম। এত সুন্দর বাতাস আর এত সুন্দর একদম মানে হাওয়া আর কি, পরিবেশটা ভালো লাগছিল। আর চারদিকে মেঘে অন্ধকার ঢেকে গিয়েছে। তো তারপরে কিছুক্ষণ পরে কিন্তু প্রচণ্ড বৃষ্টিও হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।